ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই কিতাব বুখারী শরীফ অত্যন্ত দামি, কোরআনের পরের স্থান হলো বুখারী শরীফের স্থান। ইমাম বুখারীর লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ওনার 7 বছর যখন বয়স হয়েছে, কেউ কেউ বলেন ওনার বয়স যখন 8 বছর হয়েছে, তখন ওনার চক্ষুটা বন্ধ হয়ে গেছে, উনি আর চোখে দেখেন না। এমতো অবস্থায় ইমাম বুখারীর মা ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওরে ডাক্তার, আমার সন্তানের কি হয়ে গেল, একটু দেখো না, একটু চিকিৎসা করে দাও না। ইমাম বুখারীর মা ওনার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার গড়ি লাগাইল, পরীক্ষা নিরীক্ষা করলো। এমনি ডাক্তার ডাক দিয়া বলে, ওগো ইসমাইল বুখারীর মা, ভালো করে শুনে রাখেন, আপনার সন্তানের চক্ষু কখনো ভালো হবে না। তবে আমার বিশ্বাস, একটা ঠিকানা আপনাকে লাগাইয়া দিতে পারি গো। সেই ঠিকানাটা হলো, যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আমার বিশ্বাস মহান আল্লাহ আপনার সন্তানের চক্ষু ভালো করে দিবে। যেই মুহূর্তে ডাক্তার অপারগ হইয়া আল্লাহর ঠিকানা লাগাই দিয়েছে, ইমাম বুখারীর মা গভীর রজনীতে ঘুম থেকে উঠে যায়, মুসল্লার মধ্যে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ আদায় করে ইমাম বুখারীর মা 2টা হাত তুলে কান্দে আর মুনাজাত করে, রব্বুল আলামিন, এমন সন্তান দিলা যেই সন্তান চোখে দেখে না। আল্লাহ, এই সন্তান দিয়ে আমি কি করব? যেই সন্তানের বাবাও ছোটকালে মারা গেলেন, আল্লাহ আমার সন্তানের চক্ষুটা ভালো করে দাও। এইভাবে যখন ইমাম বুখারীর মা চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দে, আল্লাহু আকবার, মুনাজাত শেষ হতে হতেই, মুনাজাত শেষ হওয়ার আগেই মহান আল্লাহ ইমাম বুখারীর চক্ষু মহান আল্লাহ ভালো করে দিছে। এজন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার দোয়া নেন। এলাকার মধ্যে অনেক মুরব্বীরা আছেন, তাদের দোয়া নেন, মানুষের কাছ থেকে দোয়া নেন। আরে অভিশাপ নিয়েন না, দোয়া এমন একটা বড় হাতিয়ার। কেউ যদি দোয়া নেয় মানুষের কাছ থেকে, আরে দোয়ায় কি হয়? আরে দোয়ায় তো সব হয়। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন, প্রত্যেক নবী রাসূলদের সুন্নাহ ছিল মুনাজাত করা, দোয়া করা। লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজে যাদের সন্তানাদি হয় না, সন্তানের জন্য হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, ডাক্তারের কাছে যায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে, মাজারে গিয়া কয়, বাবা আমারে সন্তান দে। আসেনি না নাই? বাবার ক্ষমতা আসেনি সন্তান দেওয়ার? ইয়া কয়, বাবা, ও বাবা একটা সন্তান দে। নাউজুবিল্লাহ জুরে কন। বাবার মাজারে যায় আর গাঞ্জার টান দে। আসেনি না নাই? কয়, এক সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা। এক সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা। 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। ও বাবা খাজা, খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আছেন না নাই? এজন্য লক্ষ্য করে দেখেন, অনেক মানুষ কিন্তু মাজারে যায়। আমার চোখের দেখা শাহজালাল মজরুদ্দি ইয়ামনির মাজারে যায়। অনেক মহিলারা পুকুর ঘাটে গিয়া হাঁটাহাঁটি করে, আর মাছের উপরে যে খাসরাগুলা লাগে, গেউর লাগে, গেউর ঘাটের মধ্যে গেউর লাগে, ওই গেউরগুলা হাতে নেয় আর পেটের মধ্যে গসায়। আগে বাবা সন্তান দেলা। আসেনি না নাই? বাবায় সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদেরকে শিখায়া গিয়েছেন,
ও দুনিয়ার মানুষেরা, সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে সন্তান চাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স প্রায় 83 বছর হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে। আল্লাহু আকবার, দাঁত দিয়ে আগের মতো চাবায়া খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দে, রব্বুল আলামিন সন্তান দে। ও সুবহানাল্লাহ, জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত তুলে শেষ বয়সে কান্দে, আর ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, প্রভু গো, আমার সন্তান নাই, আমার একটা সন্তান দেন। যে মুহূর্তে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ সুসংবাদ দে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি শেষ বয়সে আমার কাছে সন্তান চেয়েছো, আমি আল্লাহ এমন একটা নেক সন্তান দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নেক সন্তানের নাম হলো ইসমাইল। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? রিজেকের মালিক কে? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শিখাইলেন, সন্তানও যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। আমাদের বড়রা বলেন, যদি তোমার পায়ের জুতার ফিতাটাও যদি ছিঁড়া যায় তাহলে আল্লাহর কাছে চাও, কোনো মানুষের কাছে চাইও না। জু না মাঙ্গে উসসে তু বেজার হে। যদি মানুষের কাছে চাও মানুষ তোমার প্রতি বেজার হয়, আর যদি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে চাইব তো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন, আরেকজন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার অনেকেরই সন্তান হয় না, তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, যদি গুনার কাজ করে ফেলো তাহলে মুনাজাত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো মুসিবতের মধ্যে পয়রা যাও, বালা মুসিবতের মধ্যে পয়রা যাও, তাহলে কোনো মানুষের কাছে চাইও না, চাইবা তো কার কাছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাছের পেটে চলে গেলেন, মাছ উনাকে খেয়ে ফেলেছে। আবার সাগরের তল দেশে তিনটা অন্ধকারের তলে, তিনটা অন্ধকারের মধ্যে পয়রা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। গভীর সাগরের নিচে তিনটা অন্ধকারের নিচ থেকে আমার আল্লাহকে ডাক দিয়েছেন, আর ডাক দিয়া বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে উনি যখন আল্লাহর কাছে মোনাজাত করেছেন, আল্লাহকে ডাক দিয়েছেন, যেই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়েছেন এমনি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের মোনাজাত কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও ইউনুস পয়গম্বর, তোমাকে যেইভাবে মাছের পেট থেকে নাজাত দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ যদি দুনিয়াতে আসার পরে মুসিবতের মধ্যে পড়ে যায়, বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, আর আমি আল্লাহর কাছে যখন চাইবে, আমি আল্লাহকে যখন ডাক দিবে, ইউনুস পয়গম্বরের মতো প্রত্যেকটা মানুষদেরকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিব। বিপদ থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করে দেব। এজন্যে ভাইরা আমার,
আমরা আমাদের হাতে কিন্তু সময় নাই, দোয়া করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াই হলো ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়াই হলো ইবাদতের মূল। ইবাদতের মূল হলো দোয়া। আপনি একটা ভালো কাজ করলেন, আপনি একটা নেক কাজ করলেন, আপনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে আপনি দুইটা হাত তুলে কান্দেন, মোনাজাত করেন। একটা ভালো কাজের পরে আপনি যখন মোনাজাত দেন, এই মোনাজাত মহান আল্লাহ ফিরাইয়া দেন না? সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য লক্ষ্য করে দেখেন, শেষ রজনীতে যখন পাখিরা পর্যন্ত ঘুমায়া যায়, জংলার বাঘ ভাল্লুকরা যখন ঘুমায়া যায়, প্রত্যেকটা মানুষরা যখন ঘুমায় যায়, ওই সময় তুমি ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে আর মুসল্লার মধ্যে দাঁড়ায় যদি 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো, 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে দুইটা হাত তুলে যদি কান্দো, রব্বুল আলামিন, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুস্তাই করে ফেলেছি, আল্লাহ আমার গুনার দিকে চাইলে পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। বান্দা যখন এইভাবে দুইটা হাত তুলে গভীর রজনীতে আল্লাহর কাছে কান্দে, আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি রুহুল মানির মধ্যে উল্লেখ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে তোর চোখের পানি এখনো নাকের ডগায় আসে নাই, এর আগে আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এজন্য ভাইরা আমার, আমরা মুনাজাত করতে পারি না, কাঁদতে পারি না, অথচ মহান আল্লাহ বলেন, যারা কান্দে এই কান্নেওয়ালা চোখের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি আমার চোখের পানি এটা মাটিতে পড়ে না, পড়ার আগেই মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে এই পানিগুলা আল্লাহর কুদরতি গুডাউনের মধ্যে নিয়ে নেন। ওই পানি অত্যন্ত দামি পানি, ওই পানি দ্বারা কিন্তু জাহান্নামের আগুনকে ঠান্ডা করা যায়। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কম করে হাসো আর বেশি করে কাঁদো। আমরা কাঁদবো কিভাবে? আমাদের মনটা কিন্তু পাথরের মতো হয়ে গেছে, আল্লাহর কাছে রুনাজারি করতে পারি না, আল্লাহর কাছে কাঁদতে পারি না। অথচ ও মানুষ, 24 ঘন্টা দোকানকে সময় দাও, তোমার স্ত্রীকে সময় দাও, তোমার বিবি বাচ্চাকে সময় দাও, কিন্তু লক্ষ্য করে দেখেন মসজিদে 5 মিনিট সময় দিতে পারি না, আসেনি না নাই? অথচ কিছু সময় পাইলে একটু মুরাকাবা করবেন, আল্লাহর একটু ধ্যান করবেন। কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? কেন দিছেন? আল্লাহু আকবার। মানুষ যদি প্রতিদিন 5 মিনিট 10 মিনিট সময় নেয়া একটু যদি মাথা ঘামায়, মুরাকাবা করে, মহান আল্লাহ তার অন্তরের চক্ষু মহান আল্লাহ খুলে দেবে। এজন্য ভাইরা আমার, বেশি বেশি করে কাঁদো আর কমায়া হাসো। যদি বেশি করে কাঁদো তাহলে মহান আল্লাহর ইশকের প্রেমের আগুন জ্বালায়া দিবেন। আল্লাহু আকবার। আর যদি বেশি করে কাঁদো তাহলে মহান আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিবেন, কলবের মধ্যে শান্তি দিবেন। আর যদি আপনি বেশি করে হাসেন তাহলে কলবটা মরে যায়। যেরকম ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু কান্না করেছেন, আল্লাহর নবীও মুনাজাত করেছেন, আল্লাহর নবী সেজদায় গিয়েও কান্দে, আল্লাহু আকবার। আর সেজদার মধ্যে পড়ে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এইভাবে করে আল্লাহর হাবিব কান্না করতেন। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য যখন
শুক্রবার দিন মিম্বরের মধ্যে গিয়ে আরোহণ করেছেন, উঠে বসেছেন। এমনি অবস্থায় মসজিদের ভিতর থেকে একজন গ্রাম্য ব্যক্তি, ওই গ্রাম্য ব্যক্তি শত শত মুসল্লিদের মধ্যখান থেকে দাঁড়িয়ে যায়। ওই মুসল্লি দাঁড়াইয়া বলে, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী, ওগো দয়ার নবী, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমাদের বাচ্চাগুলা মারা যাইতেছে, অনাবৃষ্টির কারণে আমাদের দেশের যত ফসল আছে ফসল নষ্ট হয়ে যাইতেছে। ওগো নবীজি, আমাদের এলাকার মধ্যে অনাবৃক্ষ, আল্লাহু আকবার, আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। ওগো নবীজি, আমাদের যতগুলো বকরি ছাগল ছিল, ওই বকরি ছাগল গাছ না খাইতে পেরে ওরা মারা যাইতেছে। আপনি একটু দোয়া করেন। যে মুহূর্তে আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি দরখাস্ত করেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি মিম্বরের মধ্যে বৈশা আল্লাহর নবী দুইটা হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, প্রভু গো, বৃষ্টির প্রয়োজন, আল্লাহ বৃষ্টি দাও। যে মুহূর্তে আল্লাহর হাবিব দুইটা হাত তুলে বৃষ্টির জন্য কান্দে, আল্লাহর হাবিব দুইটা হাত নামানোর আগে, মিম্বর থেকে নামার আগে মহান আল্লাহ কুদরতিভাবে বৃষ্টি দিয়া জমিন ভিজায়া দিয়েছে। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে রুনাজারি করতে হবে, আল্লাহর কাছে কানতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি কানতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার স্বামী উনি যখন সেজদার মধ্যে পড়েন, সেজদার মধ্যে পড়ে কান্দেন, নবীর চোখের পানিতে দাড়ি মুবারকগুলা ভিজে যায়, নবীর দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায়, এমনকি নবীর চোখের পানির কারণে বুক পর্যন্ত ভিজে যায়। আমরা রিতা হয়নি, আমরা রিতা হয় না, চোখের পানি আসে না, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর হাবিব প্রতিনিয়ত কান্না করতেন আর উম্মতের জন্য কানতেন। এখনো আল্লাহর হাবিব রওজা আতহারের ভিতর থেকে আমাদের জন্য কান্না করে। সুবহান। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমরা তো ডাকতে পারি না, ডাকার মতো ডাকলেই তো আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। অথচ লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে আয়া প্রত্যেকটা মানুষদেরকে ডাকেন আর ডাক দিয়া বলেন, আসনি রে কোনো গুনাহগার, তোমার গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে চাও। আসনি কোনো অভাবী, তোমার অভাব দূর করার জন্যে আমি আল্লাহর কাছে চাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা মানুষ চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে এইভাবে যখন কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কান্না, প্রত্যেকের মুনাজাতকে মহান আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। মুহতারাম হাজরিনে কেরাম, এজন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে নবী শ্রেষ্ঠ। আর আমরা প্রত্যেক নবীদের উম্মতের চাইতে মুহাম্মদী উম্মত, আমরা আমাদের সম্মান মর্যাদা অন্য নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ। এজন্যে আমরা বেশি থেকে বেশি শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। এই যে সুন্দর একটা মসজিদের ব্যবস্থা করছেন আপনারা, সময় যখন হয় 5 মিনিট 10 মিনিট সময় হয় তো মসজিদে ছুটে আসবেন। মসজিদে এসে ওযু কইরা আর মসজিদের ফ্লোরের মধ্যে পয়রা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। দেখবেন আল্লাহ মনের ভিতরে এক ধরনের শান্তি দিবেন, আর যত গুনাহ আছে গুনার ময়লা মহান আল্লাহ পরিষ্কার করে দিবেন।